জগদেব ভাসিলাম সাগরের জলে আমায় কি শুনালে দেব শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান এতক্ষণে বুঝতে পারলাম আমি আমার দহিতা পদ্মাবতী তোমার স্বামীর প্রাণ নাশ করেছে। সত্যি? ঠিক আছে, যদি আমার দহিতা তোমার স্বামীর প্রাণ নাশ করে থাকে তার উপযুক্ত কোনো প্রমাণ তোমার কাছে রয়েছে? আচ্ছা, সেই সঙ্গে আমি কি জানিতে কি পারি কিবা তোমার নাম, কোথায় তোমার ধাম? আমার নাম আমার শ্বশুরালয় চম্পলানগর। চম্পলানগর? হ্যাঁ। কিন্তু সেখানে তো আমার প্রাণ ভক্ত রয়েছে, তার নাম চন্দ্রপতি সদাগর। সে হয় আমার শ্বশুর ঠাকুর। হ্যাঁ, সে তোমার শ্বশুর ঠাকুর? তাহলে তো দেখছি তুমি আমার নাতবধূ হয়ে গেলে। বেশ, তোমার কাছে যদি তোমার উপযুক্ত প্রমাণ থাকে তাহলে এই মুহূর্তে আমি আমার কন্যা পদ্মাকে ডেকে নিচ্ছি। তবে শোনো, সেই সঙ্গে তোমার কাছে আমার একটা বার্তা রয়েছে। বেশ। তোমার স্বামীর প্রাণ নাশ হয়েছে, তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য আমার কৈলাসে এসেছো। তবে স্বর্গের 33 কোটি দেব দেবী তাদের নৃত্য পরিবেশন করে তুমি যদি মুগ্ধ করতে পারো তবেই তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে। আমি শত চেষ্টা করবো দাদু, শত চেষ্টা করবো 33 কোটি দেবতার মনকে জয় করার। বেশ, তুমি তাদের মন জয় করবে। আমি তোমাকে কথা দিচ্ছি, যে কোনো কৌশলে হোক তোমার স্বামীর প্রাণ আমি ঠিক ফিরিয়ে দেব। তাহলে এই মুহূর্তে আমি দেবর্ষি নারদকে ডেকে নিই। কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ এসো এসো নারায়ণ। আজ যেন মামা ঠাকুর কৈলাসে আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, অবিলম্বে মামা ঠাকুরের সম্মুখে গিয়ে দেই দর্শন। সেথায় এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, ও গো রাধার ঘন শ্যাম চলো জয় দেবেরি ধাম, প্রেমের কেন্দলি গ্রাম চলো জয় দেবেরি ধাম। এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, রাধার ঘন শ্যাম চলো জয় দেবেরি ধাম, প্রেমের কেন্দলি গ্রাম চলো জয় দেবেরি ধাম। পদ্মাবতী তাদের কৃপায় ধন্য হলো বীরভূমেরই মাটি। আর ধন্য আমার জয় দেবী বাবা, ধন্য পদ্মাবতী তাদের কৃপায় ধন্য হলো বীরভূমেরই মাটি। সেই মাটিতে মাথা রেখে, সেই মাটিতে মাথা রেখে জানাই গো প্রণাম চলো জয় দেবেরি ধাম, দেবের কেন্দলি গ্রাম চলো জয় দেবেরি ধাম।
সিম করে হেলে বাউল মনের সুর ধরে হাজারে হাজারে যাই গো ভক্ত সেই না বাবার দরবারে সিম করে হেলে বাউল মনের সুর ধরে হাজারে হাজারে যাই গো ভক্ত সেই না বাবার দরবারে এই তো আশায় আমার মনে এই তো আশায় আমার মনে ও গো ঘন শ্যাম চলো বৃন্দাবন ধাম কেঁদেলি গ্রাম চলো জয় দেবেরি ধাম কোহরো জোরে জানাই পারে বা শ্রোতাদেরই চরণ ধুলি দিও গো মাথায় আমার গঙ্গা ধরতে কোহরো জোরে জানাই পারে বা শ্রোতাদেরই চরণ ধুলি দিও গো মাথায় আমার আমার মনে এই তো আশায় আমার মনে ও গো ভগবান চলো জয় দেবেরি ধাম প্রেমের কেঁদেলি গ্রাম চলো জয় দেবেরি ধাম এসেছিল নন্দের গোপাল এসেছিল নন্দের গোপাল রাধার ঘন শ্যাম চলো জয় দেবেরি ধাম চলো জয় দেবেরি ধাম চলো জয় দেবেরি ধাম নারায়ণ 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 তবে কল্যাণ হোক দেবঋষি নারদ। ওগো মামা ঠাকুর আজ আমার কি অভিপ্রায় দেবঋষি নারদের স্মরণ করেছে কৈলাস সভায় এই মুহূর্তে তোমাকে যে 33 কোটি দেব দেবীকে আহ্বান করতে হবে নারায়ণ নারায়ণ স্বর্গ সবাই তাদের প্রত্যেককে আনয়ন করতে হবে দেবঋষি নারায়ণ নারায়ণ কিন্তু কিসেরই কারণ কিসের কারণ বলতে এক অভাগিনী এসেছে মরে কৈলাসে হ্যাঁ হ্যাঁ তাই তো তার স্বামীর প্রাণ ফিরে পাবার জন্য কৈলাসে করবে সে নৃত্যগীত হ্যাঁ হ্যাঁ আর সেই নৃত্যগীতি শ্রবণ দর্শন করবার কারণে স্বর্গের 33 কোটি দেব দেবীকে আমন্ত্রণ করবে তুমি স্বর্গ সভায় বেশ বেশ তাই হবে মামা ঠাকুর আজ হতে 10 বছর পূর্বে আমি শ্রবণ করেছিলাম নৃত্যগীত আজ যখন কৈলাসে সবাই হবে এক নৃত্যগীতের আয়োজন বিলম্ব না করে ছুটে যাবো অবিলম্বে 33 কোটি দেবতার কোটির প্রাঙ্গণ বেশ তাই যাও দেবঋষি নারদ নারায়ণ নারায়ণ যাই 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 বম হর হর বম বম হর হর মুখে হরি হরি বলে না রে ও মনি পাখি আজ দিনে দিনে হায় এই সময় বয়ে যা দিশি না রে ও মনি পাখি কৃষ্ণের নাম মধুর নাম হরির নাম মধুর নাম কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল না রে ও মন পাখি দিনে দিনে হায় সময় বয়ে যায় দিস না রে আর ফাঁকি কৃষ্ণের নাম মধুর নাম
শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মণি এখন। তাই তো কৈলাসে সবাই হবে এক নৃত্যগীতের আয়োজন। আপনাদের 33 কোটি দেবগণের রইল নিমন্ত্রণ। আর ভগ্নী পদ্মাবতী, তোমায় আমি করিলাম 1.5 কিলো সুপারি দিন নিমন্ত্রণ। তুমি অবশ্যই কৈলাসে সবাই দেবে দর্শন। কিন্তু যাই যাই যাই, এই মুহূর্তে মামিমার কক্ষে যাব, বদনে বলবো হরি হরি, আর মামিমার কক্ষ হইতে করবো সিঁদুর চুরি। কিন্তু কি, আমার নাম হচ্ছে নারদ, সর্ব জায়গায় লাগাই আমি বিরোধ। এই মুহূর্তে মামিমার কক্ষে যাব, মামিমার কর্ণে দেবো আমি বীজ মন্ত্র, আর মামা ঠাকুর আর মামিমার বাঁধাবো ঝগড়া, আর আমি আড়ালে বসে অট্টহাসি আসবো। যাই যাই যাই, নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর সর্বনাশ করে ফেলেছে। কি সর্বনাশ করে ফেলেছে? তুমি শুধু ওই কৈলাসে বসে মামা ঠাকুরের জন্য ভাঙধুত্র বাটবে, নাকি একটু অন্যদিকেও খেয়াল রাখবে? আখিরে নারদ, মামিমা, তুমি কি কথা বলছো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি বলছি জানো মামিমা? কি বলছো তুমি? বলছি ওই সীমন্তের সিঁদুর মুছে ফেলুন, আর হস্তের শাখাগুলো ভেঙে ফেলুন। নারদ, হ্যাঁ, কি বলছো তুমি? আমি যা বলছি সত্য। আমার সীমন্তের সিঁদুর মুছিয়ে ফেলবো, হস্তের শাখা ভাঙবো কিসের কারণে? মামিমা, তুমি বুঝি কিছুই জানো না? না। আর এদিকে মামা ঠাকুর কোথা থেকে এক নর্তকে নিয়ে এসে তার সঙ্গে কি মাখা মাখি নৃত্য। নারদ, হ্যাঁ মামিমা, তোমার মামা ঠাকুর সে কোথা থেকে নটি নিয়ে এসে এই দেবী সবার মাঝে রসলীলা শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, কি বলেছে জানো? কি বলেছে? বলছে কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, আর এই নর্তকি নিয়ে আমি ঘরে বাঁধবো। হ্যাঁ, তাই হ্যাঁ কালী ছাড়বে, দুর্গা ছাড়বে, আরে নটিকে নিয়ে ঘর করবে? হ্যাঁ মামিমা। বেশ নারদ, তাই যদি হয় আজকে দিনে যে আমায় সংবাদ দিলে, সত্যই যদি সেই সংবাদ হয়, তাহলে পাবে তুমি আমার কাছে আশীর্বাদ। আর যদি মিথ্যা সংবাদ দাও মনে করলে, তাহলে তোমায় করবো আমি অভিশাপ। মামিমা, একটি কথা বলি। কি কথা? আমি যে তোমার কাছে এসব কথা প্রকাশ করেছি, হ্যাঁ, মামা ঠাকুর যেন জানতে না পারে গো। বেশ ভাগিনা নারদ, কিছুতেই তোমার মামা ঠাকুর জানতে পারবে না। বেশ। তবে সেই নটি মেয়ে কোথায় রয়েছে? এতক্ষণে বুঝি আর কি বলবো, সেখানে গেলেই দেখতে পাবে। ও, তাহলে এই দেব সভার মাঝে? হ্যাঁ তাই যদি হয়, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার এই ত্রিশূল নিয়ে ছুড়ে যাবি এই দেব সভার মাঝে। বেশ, তাই হবে। পুরো কোথায় থেকে নটি নিয়ে এসে রাজলীলা শুরু করে। হরো হরো, দেবঋষি নারদকে প্রেরণ করেছি আমি 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করবার জন্য, কিন্তু সে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করেছি কিনা তাই বা কে জানে। হ্যালো, হ্যাঁ মামা ঠাকুর, আমি একা একা 33 কোটি দেবগণকে করেছি নিমন্ত্রণ। বেশ, কিন্তু 33 কোটি দেবদেবীর প্রত্যেক আসন তো এখনো পর্যন্ত রহিয়া আছে। হয়তো তারা মাঝপথে এসে গেছে, ইতিমধ্যেই তারা এসেও পড়বে। বেশ দেবঋষি নারদ, তাহলে প্রত্যেক দেবদেবীর জন্য আসনের ব্যবস্থা করে দাও। বেশ বেশ। সাধু সাধু সাধু, প্রণাম হয় শৈলেশ্বর। আহো তস্মি। নারদ দ্বারা জাহাজ দিলাম তাই সত্য, আজকে দেবসভায় হবে নৃত্যগীতের আয়োজন। বেশ, নৃত্যগীত শ্রবণ ও দর্শন করার জন্য আমরা সকলে ছুটে এসেছি এই দেবসভা মাঝে। রবীন্দ্রনন্দন ধর্মরাজ, বলুন বসুমতী। 33 কোটি দেবদেবীকে এই কারণেই আনায়ন করেছি, আজ নতুনত্ব কোন নর্তকীর নাচ হবে। সত্যই ইন্দ্র সভায় নৃত্যগীত বন্ধ হয়ে যাওয়ার পর আমরা নৃত্যগীত শ্রবণ ও দর্শন করতে পারিনি। আজ যখন এই কৈলাস ধামে নৃত্যগীত শ্রবণ ও নৃত্যগীত যখন হবে, শ্রবণ ও দর্শন করি আমরা ফিরে যাবো নিয়ে যাবো। বেশ বেশ রবীন্দ্রনন্দন ধর্মরাজ, আজকের এই ষটকর সভায় ষটকের 33 কোটি দেবদেবী প্রত্যেকে মিলিয়া অংশগ্রহণ করিয়াছে এই ষটকর সভার ষটক রাজ্যে। এই মুহূর্তে শুরু হয়ে যাবে আজিকার নৃত্য। এনে সেই নর্তকী, এই নর্তকী এই দেবসভায় নৃত্যগীত করবে। ঠিক বেশ, তাই। তাহলে বিলম্ব না করে তুমি নৃত্যগীত শুরু করো। তোমার নৃত্যগীত শ্রবণ ও দর্শনে আমরা যেন সন্তুষ্ট হই। দাদু, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন নৃত্যগীত করে 33 কোটি দেবতার মনকে আমি জয় করতে পারি। আমি তোমায় পূর্ণ আশীর্বাদ করে দিদি ভাই, আজিকার নৃত্যে তুমি জয়ী হবে। শরদ চন্দ্র
গন্ধরে আহারে 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 আমার মত মধু করো ধরণী হায় হায় মত মধু করো সাধু ধরণী হায় হায় চমৎকার চমৎকার মেতে উঠে নিত্য গীতে বেশ শোভা। আসিয়া সবাই পরানো জুড়া আসিয়া সবাই পরানো জুড়া দেব সভা মাঝে আহারে 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 আবার ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ইয়াদো নাচে দেব গণক হায় হায় ইয়াদো নাচে দেব গণক হায় হায় আহারে 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 খোলো বাজে খোলো বাজে খোলো বাজে খোলো বাজে ওলা বাজে উলুর ধ্বনি কত পড়ে রে উল্লা উল্লা মারু আহারে 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 আমার শঙ্খ বাজে ঘন্টা বাজে শঙ্খ বাজে ঘন্টা বাজে তাথই তাথই নাচে দুঃখিনী হায় হায় তাথই তাথই নাচে দুঃখিনী হায় হায় তাথই তাথই নাচে দুঃখিনী হায় হায় কি নারদ আমায় যে বলেছে আর না বিলম্ব করে এই মুহূর্তে দেব সবাইকে আমি দর্শন দেব। ওই আমি মা আমি মা আমি মা জগতের মা আমি মা আমি মা আমি মা জগতের মা আমি মা
জগতির মা আমি মা, আমি মা, জগতের মা, আমি মা, আমি মা, জগতের মা। কি সত্যই কি দেবসভায় রাজনীলা শুরু করেছে? ছি ছি বুড়ো, লজ্জা করে না তোমার? কোথা থেকে নটি নিয়ে এসে এই দেবী সবার মাঝে রাজলীলা শুরু করেছে কিসের কারণে? সংযত হয়ে কথা বলো পার্বতী। কি বা কারণে তুমি আমাকে এই সমস্ত ভ্রান্ত কথা বলছো? তাহলে কিসে মিথ্যে? তুমি নটি নিয়ে এসে দেবসভায় রাজলীলা শুরু করোনি? ছি 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 ছি, আমি শ্মশানে মশানে থাকি, ভাং ধুতুরো খাই, তাই বলে কি নটি নিয়ে ঘর করা মোর শোভা পায়? তাই যদি হয় তাহলে শোনো আমার মুখের বাণী। ও তুমি কারি প্রেমে পড়ে মত হইলে স্বামী, তুমি ভুলে গেলে সুরধনি, তুমি কারি প্রেমে পড়ে মত হইলে স্বামী, ভুলে গেলে সুরধনি। তার প্রেমে পড়ে কত হলে স্বামী, ভুলে গেলে সুরধনি। তার প্রেমে পড়ে কত হলে স্বামী, ভুলে গেলে সুরধনি। কারি প্রেমে পড়ে ভুলে গেলে স্বামী, ভুলে গেলে সুরধনি। তার প্রেমে পড়ে কত হলে স্বামী, ভুলে গেলে সুরধনি। তার প্রেমে পড়ে কত হলে স্বামী, ভুলে গেলে সুরধনি। আর ভুলে গেলে সুরধনি গো স্বামী, ভুলে গেলে সুরধনি। ওই আরি ভুলে গেলে সুরধনি গো স্বামী, ভুলে গেলে সুরধনি। তুমি কারি প্রেমে পড়ে মত হইলে স্বামী, ভুলে গেলে সুরধনি। আরি পর নারী যেবা হরে, তারে কিয়ান দেব ঘরে। নারী পর নারী যেবা হরে, তারে কিয়ান দেব বলে। আরি পর নারী যে বাহারে, তারে কি আর নেব বলে। শান্ত হও তুমি, তুমি কারে প্রেমী পড়ে এই সুরধ্বনি ভুলে গেছো দেবসভার মাঝে? ছি ছি পার্বতী, বারবার একই বাক্য করিতেছো কেন প্রয়োগ? তাই যদি হয় তাহলে আমি দেখবই দেবসভার মাঝে নটি কোথায় লুকিয়ে আছে। যেখানে থাকুক না কেন
আমি হচ্ছি সত্য শক্তি মহামায়া দশভুজা। যে করে হোক সে নটিকে আমি বের করবো আমি দেবসভার থেকে। ওরে ওরে নটি, কোথায় লুকিয়ে আছিস দেবসভার মাঝে? একটিবার শুধু বের হয়ে আয়, নাহলে তোকে করবো আমি চরম অভিশাপ। নটি নয়, নটি নই মা, জনম দুঃখিনী গো, কোটি দিয়া দাওয়া মারে। বাসর ঘরে স্বামী খেল নাকি গো মা, পতি দিয়া দাওয়া মারে। বিরাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লয়ে আপনার সাগর জলে 6 মাস 6 দিনে ভেসেছি। ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে। তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না মা। বেশ জনম দুঃখিনী, কিছুক্ষণ ভিক্ষা করো তুমি। এই মুহূর্তে তোমার স্বামীর আমি কথা বলবো দেবসভার মাঝে। শুনেছো বুড়ো? বলো পার্বতী। তুমি না বলো তোমার আদরের কন্যার কথা? আজ কিসের কারণে দেবসভায় সে পদ্মার সেই উচ্চারণ হচ্ছে কথা? আজ ওর স্বামীকে খাবে, কাল ওর স্বামীকে খাবে, তবে কিসের কারণে এই চরম দুঃখিনীর স্বামীকে খাবে তোমার কন্যার নামে? পার্বতী তুমি শান্ত হও, শান্ত হও। আমি দেখছি কিবা কারণে তার স্বামীর প্রাণ নাশ করেছে পদ্মাবতী। বুঝবো না কিসের কারণে। প্রত্যেকে দেবতার আসন গ্রহণ করেছে দেবসভার মাঝে, আর পদ্মার আসন কেন রয়েছে শূন্য সবার মাঝে? দেখি দেবর্ষি নারদ, নারায়ণ নারায়ণ। পদ্মাকে তুমি আমন্ত্রণ করনি? মামা ঠাকুর, আমি সকল দেবগণকে একটি করে সুপারি দিয়ে করেছি নিমন্ত্রণ। আর পদ্মাবতীর প্রতি আমার সন্দেহ ছিল, তাই তাকে 1 কিলো সুপারি দিয়ে করেছি নিমন্ত্রণ। কিন্তু পদ্মাবতী দেবসভায় আসেনি কিসেরই কারণ? তা আমি জানি না। এই মুহূর্তে পদ্মাবতীকে তুমি নিয়ে এসো এখানে। বেশ, এই মুহূর্তে ছুটে যায়। অগ্নি পদ্মা! তোমায় আমি করেছি নিমন্ত্রণ, কিন্তু দেবসভায় আসনি কিসেরই কারণ? শোনো নারদা, আমি যেতে পারবো না। কিন্তু কেন? আমার জ্বর হয়েছে আর মাথা ব্যথা করছে। জ্বর হয়েছে, মাথা ব্যথা করছে এখনো? আমি শুনেছিলাম জরাবেধি রয়েছে মর্তধামে। দেবদেবীর যে জরাবেধি হয় আমার প্রথম শোনা হলো। মামা ঠাকুর, কি হলো দেবর্ষি নারদ? পদ্মাবতী আসতে পারবে না দেবসীমার ভিতর। কেন কেন? তার নাকি অর্ধঙ্গ ব্যথা, অর্ধঙ্গ হইয়াছে জ্বর। দেবর্ষি নারদ, এমন জ্বরের কথা আমি কখনো শুনি নাই। আমি কোনো কথা জানতে চাই না। আমি চাই পদ্মাকে আজিকারে স্বর্গ সভায়। কিন্তু কেমনে? যদি পদ্মা আসতে না চায়, নিয়ে যাও মোর হস্তের বিশ্ব ধ্বংসী ত্রিশূল। এই ত্রিশূলে গন্থন করে তাকে নিয়ে আসবে। বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর, তাই হবে। অগ্নি পদ্মাবতী, কি হলো নারদা? সে দেখো, আজ তুমি মিছি মিছি ছলনার আশ্রয় করেছ গ্রহণ, তাই তো মামার দেওয়া ত্রিবিজয় ত্রিশূল নিয়ে হস্তে করেছি ধারণ। স্বেচ্ছায় তুমি যদি না যাও দেবসভার মাঝে, গন্থন করে নিয়ে আসবো তোমায় কৈলাস মাঝে। ও, ওই ডাবসুয়ার মাঝে আমায় যেতে হবে? বেশ, আমি তাই যাচ্ছি নারদা। এসো। তব চরণে প্রণাম হয় পিতা গো। কল্যাণ হোক তোমার। তব চরণে প্রণাম হয় মাতা। 33 কোটি দেবতাগণ চরণে আমার 7 কোটি রইল প্রণাম। ও গো পিতা, জানতে পারি এই দেবসভার মাঝে আমাকে কিসের জন্য ডাকা হয়েছে? তোমাকে আমি যে কারণে আজকের এই স্বর্গ সভায় 33 কোটি দেবদেবীর সামনে আনায়ন করেছি। দেখো তো পদ্মা, তোমার সামনে দণ্ডায়মান
ওই হতভাগিনী দুঃখিনী নারী তাকে তুমি চিনতে পারো কিনা? না পিতা, তাকে আমি চিনতে পারছি না। তার বাড়ি কোথায়, কেন এসেছো এই দেব সমাজ? তাকে তুমি চিনতে পারছো না? না পিতা গো। চম্পকনগরে ঘর, নাম তার বেহুলা। এবার তুমি তাকে চিনতে পারছো? না পিতা, আমি তারে চিনতে পারছি। পদ্মাবতী, আমি বারবার তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তুমি ওই দুঃখিনী নারীকে চিনতে পারছো কিনা? না পিতা, তাকে আমি চিনতে পারছি না। কিন্তু আজকের এই সভায় 33 কোটি দেবদেবী প্রত্যেকে তোমার নামে অভিযোগ করছে। অভিযোগ জানেছি আমার নামে। হ্যাঁ, অভিযোগ করছে কিসের কারণে তোমার পিতা গো? নামে। তোমার নাগে নাকি তার স্বামীর প্রাণ নাশ করেছে। না পিতা না, আমার নাগ এবং নাগনি তার স্বামীকে দংশন করেনি, এই সব যে মিথ্যে কথা। তাহলে স্বর্গের 33 কোটি দেবদেবী প্রত্যেকে মিথ্যা বলছে, আর তুমি বুঝি সত্য? হ্যাঁ পিতা গো। দাদু, আমি জানি ওই মা ভুল করেছে বলে সে আমায় এখনো চিনতে পারছে না, কিন্তু ওই নাগিনী যে আমার স্বামীকে দংশন করেছে, আমার হয়ে 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। এই 33 কোটি দেবদেবী প্রত্যেকে সাক্ষী দেবে। আচ্ছা দুঃখিনী, রবিনন্দন সেই সঙ্গে দেবরাজ ইন্দ্র এখানে উপস্থিত রয়েছেন, দেবর্ষি নারদ রয়েছেন, সরস্বতী, কার্তিক, রবিনন্দন, ধর্মরাজ। প্রত্যেকের সামনে আমি জিজ্ঞাসা করি, বলো তো দেবাদিদেব ইন্দ্রদেব, আজকের এই ঘটনার তুমি কতটুকু জানো ইহার বিবরণ? সত্যই পশুপতি, সর্বজ্ঞরে আপনার চরণে প্রণামে জানাই। এই কৈলাস সবাই যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব, মিথ্যার আশ্রয় গ্রহণ নাহি করিব। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়া মন, আমি নিজে কহিতেছি দেবরাজ ইন্দ্র। এখন পদ্মাবতী একদিন হংস রথে চড়ি আসিলেন মোর দেব ইন্দ্রপুরে। তারপর পদ্মাবতী আসিয়া কহে মোরে, পদ্মাবতীকে আমি কহিলাম তারে, পদ্মাবতী এমন কিসে আশা নিয়ে এসেছ আমার ইন্দ্রপুরে? পদ্মাবতী কহে, দাদা তোমার এই ইন্দ্র সভায় রয়েছে প্রধান নর্তক নর্তকী, তাদের নাম নাকি উষা অনিরুদ্ধ। তারপর কহিলাম তারে, যাহা শুনেছ সত্যই শুনেছ, প্রধান নর্তক নর্তকী উষা অনিরুদ্ধ। তাই তো পদ্মাবতী রাখিতে মান, পদ্মাবতী 3 সত্য অঙ্গীকার করেন আমার সঙ্গে। অঙ্গীকার করার পর ওই উষা অনিরুদ্ধকে দ্বিতীয়বার আনায়ন করলাম ইন্দ্র সভাতে। তারপর কি হলো? তাই তো নিত্যগীতে এক এক করে দ্বিতীয়বার নিত্যগীতের তাল ভঙ্গ করে আমি দেবরাজ ইন্দ্র সহ্য করতে না পেয়ে অভিশাপ দিলাম তাদেরকে, যাও যাও উষা অনিরুদ্ধ মত্ত ধামের বুকে জন্ম নেবে তোমরা মানবের ঘরে মনুষ্য রূপে। তাই তো তাদেরকে দিলাম অভিশাপ। এই পর্যন্ত জানি ইহার বিবরণ, শুনলেন তো যত দেবগণ। এরপরে জানে যত সংঘাত পুত্র অভিনন্দন ধর্মরাজ্য। রবিনন্দন ধর্মরাজ্য। বলুন পশুপতি। ইন্দ্রদেব তার বারতা সম্পূর্ণ জানিয়েছে, আমি জানিতে চাই ইহার বিবরণ কতটুকু জানো তুমি? করো ব্যক্ত মোর এই সমর্পণ। বেশ পশুপতি, যাহা বলিব সত্য বই, মিথ্যা বলিব না। অধ্যকার দেব শুভা মাঝি একদিন সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে চাঁদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা যায়। আমি দূতরে পাঠাই আত্মা আনিবার তরে। সেখানে গিয়ে দেখে মমদূত পদ্মার নাক শ্রেষ্ঠ বঙ্করাজ দিচ্ছে পাহারা। মমদূতের সহিত বঙ্করাজের হয় মহারণ। ক্রোধে আমি ছুটে যাই নিয়ে রবিনন্দন ধর্মরাজ্য। তারপর কি হলো? আসিল পদ্মাবতী, তাহার সহিত বেঁধে গেল আমারই রণ। সম্মুখ হইতে না পেরে পদ্মাবতী পশ্চাৎ হইতে মনে করে নাগ পাশের অরুণ বরুণ চন্দ্র সূর্য আসিল যত দেবগণ। মোচনি করিল মনে নাগ পাশের বন্ধন। রাখিতে রাখুন মান অক্ষর লইয়াছে লক্ষিন্দরের প্রাণ। যেদিনে চাইবে দেবী পদ্মমণি, সেই দিনে দিব আমি এই মাত্র জানি ইহার বিবরণ।
মন দিয়ে শোনো আজি যত দেবগণ, এর বিচার তো আপনি নিজেই করেছিলেন পশুপতি। রবির নন্দন ধর্মরাজ্য না পিতা, আমার নাগের এবং নাগিনী তার স্বামীকে দংশন করেনি, এই সব যে মিথ্যে কথা। ছি ছি পদ্মা, এই মিথ্যে কথা বলতে লজ্জা করে না দেব সবার মাঝে? তোমার নাকি খেয়েছি তার স্বামীকে সাউতলি মুদের লোহ বাসর ঘরে সকল দেবতায় প্রমাণ দিচ্ছে দেব সবার। তুমি কত বড় সতী মা, তুমি কত বড় সতী, তার জন্য তো তোমাকে বল অসরকারী। পদ্মা, সজ্জন তোমার স্বামী পুত্র সকলে তোমায় পরিত্যাগ করে গেছে, স্বামী পুত্র পরিত্যাগ করে গেছে বলে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে যাও তুমি এই মর্থের মুখে। তুমি সতীর গর্ব দেখাচ্ছ মা, তুমি সতীর গৌরব দেখাচ্ছ, তুমি কত বড় সতী। তার জন্য তো তুমি নিজের ছালিয়ের কার্তিক রূপ দেখে বিয়ে করতে চেয়েছিলে, সে কি আবার অজানা রয়েছে? সজ্জন ধামাই ধরির সঙ্গে পীড়িত করে বেশ্যাখানা খুঁজে বাজারে লজ্জা করে না তোমার? ও পার্বতী শান্ত হও। ও তুমি কি ধোয়া দোষের পাতা মা? কতবার তুমি ধোয়া দোষের পাতা রয়েছে মাগো? পার্বতীর রূপ দূরে রেখে কালো রূপ ধারণ করে মানুষের মুন্ড ছাদন করে রক্ত খেয়েছে, সে কি আমার অজানা আছে? পদ্মাবতী এখনো যদি ভালোই চাইস তুই, তাহলে তার স্বামীর প্রাণ ফিরিয়ে দে দেব সবার মাঝে, না হলে আমার এই ত্রিশূল দিয়ে আরেকটি চোখ দেব সবার মাঝে। শান্ত হও, তোমরা শান্ত হও। 33 কোটি দেবদেবী প্রত্যেকের কাছে আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি। এই পদ্মাবতী, পিতা শোনো পদ্মাবতী, আজিকার এই সভায়